মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য একটা দারুণ সুখবর ঘোষণা করেছে এবং সবচেয়ে বড় কথা হলো এবার শূন্য খরচে অর্থাৎ জিরো কস্টে কর্মী যাবে মালয়েশিয়ায়। কিভাবে সেটাই বলছি আজকে বিস্তারিত, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না। বৈঠক কোথায় হলো? ভাইয়েরা, গত ৯ এপ্রিল মালয়েশিয়ার পুত্রাজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত এসেছে। বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, আর মালয়েশিয়ার পক্ষে ছিলেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতশ্রী রামানন্দ রামাকৃষ্ণান, সাথে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনও। কি সিদ্ধান্ত হলো? এখন আসি আসল কথায়। বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত হলো? প্রথমত, মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করা হবে। দ্বিতীয়ত, মধ্যস্থতাকারের দৌরাত্ম্য কমানো হবে, মানে আর দালালের কাছে লাখ লাখ টাকা দিয়ে যাওয়ার দিন শেষ হতে চলেছে ভাইয়েরা। তৃতীয়ত, শুধুমাত্র বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সি ব্যবহার করা নিশ্চিত করা হবে। সবচেয়ে বড় খবর, এআই প্রযুক্তি ও শূন্য খরচ। এবার আসি সবচেয়ে এক্সাইটিং খবরটায়। মালয়েশিয়া ঘোষণা দিয়েছে তারা একটি এআই ভিত্তিক বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নিয়োগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশিকা মেনে কর্মীদের জন্য শূন্য অভিবাসন ব্যয় বা জিরো কস্ট মাইগ্রেশন নিশ্চিত করা হবে। সহজ ভাষায় বলতে গেলে নিয়োগের পুরো খরচ বহন করবে নিয়োগকর্তা নিজেই, কর্মীকে আর পকেট থেকে টাকা দিতে হবে না। বাংলাদেশ এই ডিজিটাল প্ল্যাটফর্মে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে। আরও কি আলোচনা হলো? এছাড়াও আলোচনা হয়েছে মানব পাচার সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে, অনিয়মিত বা আটকে পড়া কর্মীদের সমস্যা সমাধান নিয়ে এবং কর্মীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে। দুই দেশই চায় নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন নিশ্চিত হোক, এবং ভবিষ্যতে নিয়মিত আলোচনার মাধ্যমে এই সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো ভাইয়েরা, এটা সত্যিই বাংলাদেশের প্রবাসী কর্মীদের জন্য একটা আশার আলো। যদি এই এআই প্রযুক্তির মাধ্যমে সত্যি জিরো কস্টে মালয়েশিয়া যাওয়া সম্ভব হয়, তাহলে লাখো পরিবারের জীবন বদলে যাবে। আমরা এই বিষয়ে নিয়মিত আপডেট দিতে থাকব, তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে কোনো আপডেট মিস না হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই এই সুযোগের কথা জানতে পারে। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।